নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই সিভিক ভলেন্টিয়ার রূপে কাজ করেন। তাদের জন্য কিন্তু একটি বড় খবর উঠে এসেছে। আজকেই একটি নতুন আপডেট উঠে এসেছে সিভিক পুলিশদের সংক্রান্ত। তো কী সেই আপডেটটি, সেটি আমি বিস্তারিত জানাবো। তাই রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের যে কোনো আপডেট পরবর্তী সময় পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বন্ধুরা, আজকে সিভিক পুলিশদের উদ্দেশ্যে একটি বড় খবর উঠে এসেছে। এতদিন সিভিক পুলিশ পদে যারা কাজ করেন তারা কিন্তু কোনো লোন পেতেন না, কিন্তু এখন থেকে তারাও ব্যাংক থেকে লোন নিতে পারবেন, সেই নিয়ে একটি সংক্রান্ত খবর উঠে এসেছে। খবরটিতে বলা রয়েছে, রাজ্যের সিভিকদের জন্য নতুন বছরে দুর্দান্ত সুখবর। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও খুব সহজেই এবার থেকে ব্যাংক ঋণ নিতে পারবেন। রাজ্য পুলিশ এই জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। নবান্নর তরফ থেকে জানা যাচ্ছে যে প্রকল্পটি দ্রুত কার্যকর করার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়াররা থানায় এবং রাস্তায় রীতিমতো পুলিশদের মতো ডিউটি করে চলেছে, কিন্তু রাজ্য পুলিশের আইনের তুলনায় অনেক কম মাইনে পান সিভিক ভলেন্টিয়াররা। মাস গেলে 10,000 টাকা বেতন পান তারা। যেহেতু তাদের বেতন কাঠামো দুর্বল, তাই ব্যাংক থেকে লোন পেতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলী রয়েছে সেই আওতায় আসেন না রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। যেহেতু তাদের ব্যাংক থেকে লোন পাওয়ার কোনো আশা থাকে না, তাই চড়া সুদে অন্য জায়গা থেকে লোন নিতে হয় তাদের। সিভিকদের এই সমস্যার কথা নবান্নে জানানো হয়েছিল, তারপরেই উপর মহল থেকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ আছে। এসবিআইতে সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের সাথে সরকারের চুক্তিতে ঋণের কোনো উল্লেখ করা হয়নি। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা হলো চুক্তিভিত্তিক কর্মী, এই কারণে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তারা ঋণ পেতেন না। এই সমস্যা সমাধানেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে বিভাগীয় কর্তারা আলোচনায় বসেন। এমনকি পুলিশের তরফ থেকে প্রস্তাব রাখা হয় যে ঋণ জট কাটাতে সিভিকদের স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে তাদের এই প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাড়া দিয়েছে। স্টেট ব্যাংকের সঙ্গে তাদের পুরনো চুক্তি বাতিল হচ্ছে এবং নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি হচ্ছে। নতুন চুক্তির ভিত্তিতে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে সিভিক ভলেন্টিয়াররা। তবে এর পিছনেও একটি শর্ত রয়েছে। বাড়ি কিংবা জমি জায়গার দলিল বন্ধক রাখতে হবে ব্যাংকে, যার মূল্য 1 লক্ষ টাকার বেশি হতে হবে। ইতিমধ্যেই নতুন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধুরা, রাজ্যে যে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু একটি ভালো খবর রয়েছে। তারা এতদিন কোনো ব্যাংক ঋণ নিতে পারতেন না, এবার থেকে তারা 1 লক্ষ টাকা অবধি ব্যাংক ঋণ নিতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের যে কোনো খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।